আপনার শরীরে কিডনি চুপচাপ 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে, কিন্তু সমস্যা শুরু হলে প্রথমে যে রিপোর্টে ধরা পড়ে সেটি হলো ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন একটু বেশি মানেই কি কিডনি নষ্ট, নাকি সাময়িক কিছুটা পরিবর্তন হলেও হতে পারে? আসসালামু আলাইকুম, আমি খান জাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আজ খুব সহজ ভাষায় ক্রিয়েটিনিন টেস্ট বুঝিয়ে দিচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি ক্রিয়েটিনিন কি এবং কেন ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের ওয়েস্ট প্রোডাক্ট, যেটি মাসল থেকে তৈরি হয় এবং রক্তের মাধ্যমে কিডনি এটি ফিল্টার করে শরীর থেকে বের করে দেয়। ক্রিয়েটিনিন টেস্ট কেন করা হয়? আপনার কিডনি ঠিকমতো কাজ করছে কিনা এইটি বোঝার জন্য ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ডায়াবেটিক্স রোগীদের নিয়মিত চেকআপের জন্য ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। শরীরে যদি ফোলা বা ইডিমা থাকে তাহলেও ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। প্রস্রাবের সমস্যা হলে ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ক্রিয়েটিনিন হলো কিডনি ফাংশন টেস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট। ক্রিয়েটিনিন টেস্টের নরমাল রেঞ্জ এবং ইন্টারপ্রিটেশন। ক্রিয়েটিনিনের নরমাল রেঞ্জ হচ্ছে 0.7 টু 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হলো অ্যাডাল্ট মেল, এবং অ্যাডাল্ট ফিমেলের 0.6 টু 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। ল্যাব ভেদে কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। ক্রিয়েটিনিন যদি নরমাল রেঞ্জের চাইতে বেশি হয় তাহলে আপনি কি বুঝবেন? ক্রিয়েটিনিন নরমাল রেঞ্জের চাইতে তখনই বেশি হবে যখন আপনার কিডনি ঠিকমতো কাজ করতে পারবে না। দীর্ঘদিন যাদের ডায়াবেটিক্স থাকে, হাই ব্লাড প্রেশার থাকলেও ক্রিয়েটিনিনটা বাড়তে পারে। অনেক সময় ডিহাইড্রেশন হলেও ক্রিয়েটিনিন বাড়ে এবং মেডিসিনের প্রভাবে ক্রিয়েটিনিনটা বাড়তে পারে। ক্রিয়েটিনিন যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ সন্দেহ করা হয়। ক্রিয়েটিনিন কমে গেলে কি হয়? এটি সাধারণত কোনো সমস্যা না। অনেক সময় মাসল ম্যাস হলে ক্রিয়েটিনিন কমে যেতে পারে, যেহেতু এটা মাসল ওয়েস্ট প্রোডাক্ট, এবং শরীরে অপুষ্টি থাকলে অনেক সময় ক্রিয়েটিনিন কম হলেও হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে, শুধু ক্রিয়েটিনিন না, ক্রিয়েটিনিনের সাথে ইজিএফআর হিসাব করে কিডনির কার্যক্ষমতা মূল্যায়ন করা হয়। স্যাম্পল কালেকশন কিভাবে করা হয়? ক্রিয়েটিনিন টেস্ট করার জন্য মূলত 2 থেকে 3 ml ব্লাড নেওয়া হয় এবং এই ব্লাডটি সেন্ট্রিফিউজ করে সেরাম সেপারেট করে বায়োকেমিক্যাল অ্যানালাইজার দিয়ে এই টেস্টটি করা হয়। তার মানে ক্রিয়েটিনিন টেস্টের মেইন স্যাম্পল হলো সেরাম। তবে ক্রিয়েটিনিন শুধু ব্লাড দিয়ে যে টেস্ট করা হয় তা কিন্তু না, ইউরিনেরও ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ক্রিয়েটিনিন টেস্ট করতে হলে আপনাকে কি কি প্রিপারেশন নিতে হবে? ক্রিয়েটিনিন টেস্ট করতে হলে সাধারণত ফাস্টিং থাকার দরকার হয় না। র্যান্ডমলি যে কোনো সময় আপনি ক্রিয়েটিনিন টেস্ট করতে পারেন। তবে টেস্ট করার আগে পর্যাপ্ত পানি পান করুন। খুব বেশি হেভি এক্সারসাইজ করে ক্রিয়েটিনিন টেস্ট করতে যাবেন না। আপনি যদি কোনো মেডিসিন খেয়ে থাকেন তাহলে যে স্যাম্পল কালেকশন করবে তাকে অবশ্যই ইনফরমেশনটি দেবেন। ক্রিয়েটিনিন টেস্ট করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? ক্রিয়েটিনিন টেস্ট করতে যদি আপনি সরকারি কোনো হসপিটাল বা ডায়াগনস্টিকে টেস্ট করেন সেক্ষেত্রে 150 থেকে 300 টাকার মধ্যে, এবং প্রাইভেট যদি কোনো হসপিটাল বা ডায়াগনস্টিকে এই টেস্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে 350 থেকে 800 টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা বিভিন্ন শহর ভেদে এবং প্রতিষ্ঠান ভেদে কম বেশি অবশ্যই হতে পারে। বছরে কয়বার আপনি ক্রিয়েটিনিন টেস্ট করবেন? একটি সুস্থ মানুষের জন্য বছরে একবার টেস্ট করাই যথেষ্ট। তবে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এরকম কোনো ডিজিজ থাকলে বছরে 2 বার টেস্ট করা উত্তম। কিডনি রোগ থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত আপনাকে ক্রিয়েটিনিন পরীক্ষা করতে হবে। আপনার যদি ক্রিয়েটিনিন টেস্ট করা থাকে আপনার রিপোর্টের মান কমেন্টস করতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আজ হয়তো টেস্ট করছেন না, কিন্তু যেদিন আপনি টেস্ট করবেন সেই দিন যদি এই ভিডিওটি আপনার কাছে থাকে আপনার হয়তো একটু উপকার হবে। তাই ভিডিওটি সেভ করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।